এখন রয়েছি সানরাইজ হোটেলের ছাদের উপরে সূর্যোদয় দেখার জন্য। ওই যে সূর্যোদয় হয়েছে, ওই যে পেছনে সূর্যোদয় হয়ে গেছে, আর এই পাশে ওই পাশে কাঞ্চনজঙ্ঘা লাল, আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। সান্দাকপুর সানরাইজ হোটেলের উপর থেকে যে পিকটা দেখা যাচ্ছে এখন ঠিক এই জায়গাতে, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। পাশেরটা রয়েছে মাকালু, বা পাশেরটা রয়েছে লোৎসে। এইবার হ্যাঁ পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে এটা রয়েছে স্লিপিং বুদ্ধার ফুল রেঞ্জ। এখন যেহেতু বেলা বাড়ছে, আস্তে আস্তে মেঘ চলে আসছে, একদম পরিষ্কার। ওপর থেকে সামনের যে নীল রঙের বাড়িটা রয়েছে ওটা ভারতের দিকের নমবুদ্ধা। জিটি হাট রয়েছে, ওই যে লাল রঙের বাড়িগুলো জিটি হাট। এই যে সামনে যেটা রয়েছে এটা হচ্ছে শেরপা চ্যালেট, এটা শেরপা চ্যালেট। আর আমি রয়েছি এখন সানরাইজের ওপরে। আর ওই যে দূরে যে বাড়িঘরগুলো দেখতে পাওয়া যাচ্ছে, ওই রয়েছে দার্জিলিং শহর। ওই যে দূরে বাড়িঘরগুলো রয়েছে দার্জিলিং শহর। এখন যেহেতু প্রায় বাজে এখন ঘড়িতে প্রায় বাজে এখন 4টের কাছাকাছি, আস্তে আস্তে মেঘ চলে আসছে। এটা হচ্ছে ফুল ভিউ সানরাইজ হোটেলের ওপর থেকে, ফুল ভিউ। আস্তে আস্তে মেঘগুলো ঢেকে দিচ্ছে সব জিনিসগুলোকে। আমার ভিডিওটা নিশ্চয়ই যদি আপনারা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি, এবং কিছু ইনফরমেশান লাগলে কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দিয়ে দেবো। এখন বাজে সকাল 9:35, 18 নভেম্বর। আমরা রওনা দিলাম টুমলিং থেকে সান্দাকপুর উদ্দেশ্যে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজকে সম্পূর্ণ মেঘে ঢাকা রয়েছে। সকালবেলা 7টা পর্যন্ত পরিষ্কার ছিল। এখন আমাদের গন্তব্য গৈরিবাস, তারপর সান্দাকপুর। এখান থেকে 18 কিলোমিটার দূর। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের প্রবেশ পথে আমরা এখন পৌঁছে গেছি। এটা নো ফটোগ্রাফি জোন, ক্যামেরা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। এখন সান্দাকপুর আর বাকি আছে 13.5 কিলোমিটার পর্যন্ত, এরকমই হবে 13.5 কিলোমিটার। একটু আগে 14 কিলোমিটারের বোর্ড ছিল, কিছুটা এগিয়ে এসেছি 13.5 কিলোমিটার। ওয়েদার ভালোই আছে, পরিষ্কার, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না মেঘলা ওয়েদারের জন্য। নিচে যে সবুজ রঙের ব্যারিকেড মতো দেখতে পাওয়া যাচ্ছে না, ওটা হচ্ছে রেড পান্ডার এনক্লোজার। ওখানে রেড পান্ডার জন্য নির্দিষ্ট জায়গা। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোগুলো রয়েছে। এখন সম্পূর্ণই চলছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মাঝ দিয়ে। রাস্তাটা অসম্ভব স্টিপ, চড়াই উতরাই মারাত্মক, প্রচন্ড চড়াই উতরাই। এসএসবির ক্যাম্প রয়েছে এখানে। সামনে রয়েছে ম্যাগনোলিয়া হোমস্টে। গৈরিবাস ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের দরকার পড়লে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওপরে রয়েছে এগুলো। অ্যাকচুয়ালি এই জায়গাটা এসএসবির, এখানে ফটোগ্রাফি করা উচিত নয়। এই পেছনের পাহাড়টা কিন্তু খুব সুন্দর দেখতে। আমরা আস্তে আস্তে এর ওপরের দিকে উঠে যাব, আস্তে আস্তে এর ওপরের দিকে উঠে যাব। তাহলে আমরা সান্দাকপুর উদ্দেশ্যে এবার এখান থেকে রওনা দিচ্ছি। এখানে চেকপোস্ট, এখানে নাম এন্ট্রি করে ভেতরে যেতে হয়। সান্দাকপুর যাওয়ার পথের রাস্তা কিন্তু অনেকটাই নতুন করে ফেলেছে ব্লক পেতে। এই যে নতুন নতুন ব্লক পাচ্ছে রাস্তা, অনেকটা কিন্তু ওই এসএসবি চেকপোস্টের পর থেকে নতুন এরকম ব্লক পেতে রাস্তা করেছে। আপনারা যারা এখন আসবেন, এখন নভেম্বর মাসে ভিডিওটা বানানোর সময়, আর যদি পরে আসেন 2-3 মাস বাদে, তাহলে কিন্তু রাস্তা অনেকটাই বেশি সারানো হয়ে যাবে। এই ব্লকগুলো কিন্তু রাস্তার একদম নতুন পাতা হয়েছে। এখানে আগে বোল্ডারের রাস্তা ছিল। আমরা এখনো সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, আর 10 কিলোমিটার রাস্তা বাকি আছে। এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়াল সান্দাকপুর ফিলিং এর রাস্তা। গৈরিবাসের পর থেকে অনেকটা রাস্তাই নতুন তৈরি হয়ে গেছে ব্লক দিয়ে। এটা হচ্ছে অরিজিনাল সান্দাকপুর ফিলিংস এর রাস্তা। এই হচ্ছে অ্যাকচুয়াল সান্দাকপুর রাস্তা, সম্পূর্ণ বোল্ডার ফেলা রাস্তা। বডি ম্যাসেজ করতে করতে যেতে হবে। যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, তাদের পক্ষে বিষয়টা খুবই কষ্টদায়ক।
এই হচ্ছে রাস্তা, আমি একদম সামনে থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে রাস্তা। ক্যামেরাটা ধরে রাখাটাই কঠিন এখানে। আমরা সান্দাকপুর যাওয়ার পথে এসে পৌঁছেছি কালাপুকুরিতে। এটা নেপালের অন্তর্গত একটা প্রাকৃতিক লেক এবং এটা গোর্খা জাতির কাছে, জনজাতির কাছে এটা খুব পবিত্র লেক। এটা ন্যাচারাল, এখানে 12 মাসই জল থাকে। ওর ভেতরেতে খুব সম্ভবত ওগুলো পদ্ম, আমি তো একটু ওপর থেকে দেখছি, খুব সম্ভবত ওখানে পদ্ম ফুলের গাছ রয়েছে। হ্যাঁ, পদ্ম গাছই রয়েছে। আর এই চারপাশে এরকম সুন্দর করে সাজানো। ওখানে একটা চোরতেন রয়েছে। আর ওই উপরে সান্দাকপু, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে সানরাইজ হোটেল। ক্যামেরাতে ঠিক মতো জাস্টিস করছে কিনা জানি না, মেঘের মধ্যে যেটা রয়েছে সানরাইজ হোটেল দেখতে পাওয়া যাচ্ছে সান্দাকপু। আর আমরা এখন এসে পৌঁছেছি কালাপুকুরিতে। এই পাশ থেকে পাহাড়ের দৃশ্যটা ঠিক এইরকম, অতীব সুন্দর, অতীব সুন্দর। নেপালের সুবিস্তৃত হিমালয়ের রেঞ্জ, আর ওই ওপরে সান্দাকপুর। আমরা ওই টপে গিয়ে আজকে আমাদের রাত্রিবাস হবে। আর এদিকে রয়েছে কালাপুকুরি। রাস্তা কিন্তু হয়ে যাচ্ছে, আর এরকম বডি ম্যাসেজের রাস্তা থাকবে না। এরকম মাঝে মাঝে রাস্তা ব্লক পেতে হয়ে গেছে। ওই ওপরটা কমপ্লিট হয়ে গেছে, এই দিক থেকে হচ্ছে, মাঝে মাঝে অনেকটা রাস্তাই হয়ে গেছে। 1 বছরের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে। আমরা সবে নেপালের রাস্তাতে ঢুকলাম সান্দাকপুর যাওয়ার পথে। এখানে চেকপোস্টে প্রত্যেক মানুষ জন প্রতি আর কি 50 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। এখন রাস্তার মধ্যে মেঘ উড়ে উড়ে আসছে, পুরো মেঘ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, মেঘের মধ্যে দিয়ে যেতে হবে। এখন আমরা এসে পৌঁছলাম চৌরি চকে। এটা নেপালের অন্তর্গত একটা ছোট জায়গা। হ্যাঁ, আমরা এসেছি সান্দাকপুর হোটেল সানরাইজে। এটা নাকি এখানকার সব থেকে ভালো হোটেল। তা আমি এই হোটেলের একটা রিভিউ দিচ্ছি, আপনারা বিচার করবেন এই হোটেলটা ভালো কিনা। আমার ভালো লাগেনি এই রুমগুলো। এখান থেকে নিচ থেকে ডাইনিং স্পেস থেকে এখান থেকে উঠে আসার জায়গা, এই রুমটা আমরা নিয়েছি। এটা হচ্ছে 211 নম্বর রুম। এটা একটা 5 বেডেড রুম। এই হচ্ছে জাস্ট চেক ইন করার সময় এই রকম পরিস্থিতি রয়েছে রুমের। এখানে উইন্ডো রয়েছে, এটা মাউন্টেন ভিউ রয়েছে, জাস্ট এই রকম। বিছানা, বালিশ সব কিছু অপরিষ্কার। এটা হচ্ছে এখানকার সব থেকে ভালো হোটেল। প্রত্যেকটা ঘরেরই কিন্তু এই রকম অবস্থা। জাস্ট আমরা চেক ইন করেছি, এখানে কিন্তু কেউ এখনো থাকেনি। এরকম অবস্থা, আপনারাই বিচার করবেন এই হোটেলের স্ট্যান্ডার্ড কীরকম। এর থেকে মনে হয় শেরপা চালেট ভালো হবে। হোটেল সানরাইজে লাঞ্চে আজকে আছে, হ্যাঁ, ভাত, ডাল, খুব সম্ভবত বাঁধাকপির সবজি, এটা একটা মিক্স সবজি, 2 ধরনের আচার আছে, আর স্যালাড আছে, ও আর আছে আলু ভাজা। এই এবার খাওয়ার পরে বলা যাবে যে খাবারের কোয়ালিটি কীরকম আছে। এটা হলো হোটেল সানরাইজের ডাইনিং এরিয়া। সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে এদের বার। এখানে রাত্রিবেলা লাইট অ্যান্ড সাউন্ড সহযোগে বারের সমস্ত সুযোগ সুবিধা অ্যাভেল করা যায়। এটা হচ্ছে খাবারের সিটিং এরিয়া। সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে এদের স্ন্যাক্স টেবিল এবং রিসেপশন কাউন্টার। এটা হচ্ছে মেন গেট, এন্ট্রান্স, মেন এন্ট্রান্স। এই যে সামনে যে সিঁড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকেই অ্যাকচুয়ালি হোটেলের ঘরগুলোতে প্রবেশ করা যায়। সামনে যে ম্যাডাম বসে রয়েছেন উনি রিসেপশনিস্ট। এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠে এন্ট্রান্স মেন। এখন আপনারা টাইম ল্যাপসে দেখছেন হোটেল সানরাইজের ছাদের ওপর থেকে সূর্যোদয়ের সুন্দর ভিডিও। এখান থেকে সূর্যোদয় যেরকম দেখতে পাওয়া যায় এবং সূর্যোদয়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার যে রঙের পরিবর্তন হয়, সেই রঙের পরিবর্তনটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় যদি মেঘমুক্ত আকাশ থাকে। কিন্তু এখানে খুব তাড়াতাড়ি উঠে জায়গায় নিয়ে নিতে হয়, কারণ এদের বোর্ডার সংখ্যা অসংখ্য। ধন্যবাদ।